নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার সেই অমূল্য শিক্ষা জানব যা আপনাকে জীবনের দুঃখ থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, আমরা প্রায়শই দুঃখ, হতাশা বা ব্যর্থতার সঙ্গে লড়াই করি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যদি আমরা আমাদের মন ও কাজকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করি, যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তবে কোনো দুঃখ আমাদের শক্তিকে ছিন্ন করতে পারবে না। আজকের ভিডিওটির প্রতিটি মুহূর্তের শিক্ষা আপনাকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ করে তুলবে। চলুন শুরু করি। প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। দুঃখ কেন আসে? জীবনে দুঃখ আসতেই পারে। কখনো স্বাস্থ্য সমস্যা, কখনো সম্পর্কের কষ্ট, কখনো আর্থিক চ্যালেঞ্জ। কিন্তু আসল কারণ কি জানেন? এটি হলো আমাদের আসক্তি এবং ফলের প্রতি অতি আশা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের কাজকে ফলের সঙ্গে যুক্ত করে না, সে সত্যিকারের শান্তি পায়। উদাহরণ, ধরে নিন একজন কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। সে আশা করে ফসল ভালো হবে, কিন্তু বৃষ্টি না হলে ফসল নষ্ট। দুঃখ আসে। কিন্তু যদি সে নিজের পরিশ্রমে সন্তুষ্ট থাকে এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, সে শান্ত থাকে। মনে রাখুন, আপনি নিজের পরিশ্রম ও মনোভাব নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু ফলের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। এই ছোট্ট পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে পারে। কর্মযোগ মানে শুধু কাজ নয়, এটি হলো নিজের দায়িত্ব পালন ও মনের স্বাধীনতা। শ্রীকৃষ্ণ বলেন, যোগাস্থা কুরুকর্মাণি, অর্থাৎ নিজের দায়িত্ব চিনুন, জীবন, পরিবার, কাজ সব দায়িত্ব ঠিকভাবে পালন করুন। ফল নয়, প্রয়াসে মনোযোগ। প্রতিটি কাজ পূর্ণ মন দিয়ে করুন। মনকে স্থির রাখুন। ব্যর্থতা বা সফলতা আপনার শান্তি নষ্ট করতে পারবে না। মনে রাখুন, আপনার চেষ্টা কখনো বৃথা যায় না। চেষ্টা করলেই আপনি বিজয়ী, ফলের জন্য নয়, নিজের মন শান্ত রাখার জন্য। দুঃখের সবচেয়ে বড় কারণ হল মন অস্থিরতা। আমরা অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় নিয়ে চিন্তিত থাকি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, সে দুঃখের শিকার হয় না। মনকে সচেতন রাখুন, বর্তমানের উপর মন রাখুন। ভয় ও দুঃখ চিহ্নিত করুন। চিন্তা আসলেই চিহ্নিত করুন, কিন্তু আবদ্ধ হবেন না। ধ্যান ও প্রার্থনা, নিয়মিত ধ্যান ও প্রার্থনা মানসিক শক্তি দেয়। উদাহরণ, যুদ্ধক্ষেত্রে অর্জুন দুশ্চিন্তায় ভুগছিল। শ্রীকৃষ্ণ তাকে শেখালেন, মন নিয়ন্ত্রণ করলেই দুঃখ দূর হয়। আজ আমরা ধ্যান, প্রার্থনা বা নামচারণা দিয়ে একই কাজ করতে পারি। আপনার মন আপনার শক্তি। যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, দুঃখ আপনার কাছে কখনো শক্তিশালী হতে পারবে না। আপনি যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে পারবেন। দুঃখ আসে আসক্তি ও ফলের প্রতি আসার কারণে। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি রাখো, আমি সব দেখছি। যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তখন আমরা মানসিক শক্তি পাই। দুঃখ আসে না, কারণ আমরা জানি যে শক্তি আমাদের রক্ষা করে, সে আমাদের সাথে আছে। বিশ্বাস মানে শক্তি। আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও যদি আপনি ঈশ্বরের প্রতি ভক্তি রাখেন, আপনি অপ্রতিরোধ্য হবেন। আত্মনিয়োগ, নিজের জীবন ঈশ্বরের জন্য বিলিয়ে দিন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, নিজেকে ঈশ্বরের হাতে উৎসর্গ করলে সব দুঃখ দূর হয়। নিজের কাজ, চিন্তা এবং জীবন উৎসর্গ করুন। ফল না ভেবে নিয়মিত চেষ্টা করুন। মানসিক শান্তি অর্জন করার চেষ্টা করুন। যদি আপনি নিজের চেষ্টা, চিন্তা ও জীবন ঈশ্বরের হাতে উৎসর্গ করেন, তখন জীবন সহজ, শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, শুধু দুঃখ থেকে মুক্তি নয়, জীবনকে সার্থক ও সুন্দর করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ফল নয়, কর্ম গুরুত্বপূর্ণ। ভক্তি ও আত্মনিয়োগ দিয়ে জীবন সুন্দর করা যায়। মন নিয়ন্ত্রণ করতে পারলে কোনো পরিস্থিতি আমাদের অস্থির করতে পারবে না। দুঃখ আসে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমরা তা শক্তিতে রূপান্তর করতে পারি। মনে রাখুন, আপনার মন, বিশ্বাস ও প্রচেষ্টা মিলিয়ে দুঃখকে শক্তিতে রূপান্তর করা যায়। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন। বন্ধুরা, আজ আমরা শিখলাম, দুঃখ আসে আসক্তি ও ফলের জন্য। কর্মযোগ মানে কাজের প্রতি মনোযোগ প্লাস ফলের প্রতি অনাসক্তি। ভক্তি ও আত্মনিয়োগ আমাদের জীবনের অমূল্য শক্তি।
আপনি যদি এই শিক্ষাগুলো মেনে চলেন, আপনার জীবন হবে শান্তিপূর্ণ, শক্তিশালী এবং আনন্দময়। শ্রীকৃষ্ণের এই অনন্য শিক্ষার আলোতে আমরা প্রতিদিন নতুন শক্তি পেতে পারি। ভিডিওটি যদি ভালো লাগলো, লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করুন আপনার প্রিয় শ্লোক বা শিক্ষা কোনটি। শুভকামনা রইল, শ্রীকৃষ্ণ আপনার জীবনে শান্তি ও শক্তি আনুন। নমস্কার।